হাই বন্ধুরা, ডিএনএন কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের নতুন রেসিপি ক্রিস্পি বেবি কর্ন চিলি। এখানে আমি 400 গ্রাম বেবি কর্ন নিয়েছি। বেবি কর্নগুলিকে আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। বেবি কর্নগুলি ঠিক এই সাইজের। তো চলুন বেবি কর্নগুলি কেটে নেওয়া যায়। খুব বেশি ছোট করব না, এইভাবে একটাকে 4 টুকরো করে নেব। বাকি বেবি কর্নগুলিকেও আমি ঠিক একইভাবে কেটে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 কাপ মতো জল দিয়ে দেব। জলটা হালকা একটু গরম হলে 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব। তারপর জলটা ফুটে উঠলে আমি কেটে রাখা বেবি কর্নগুলি দিয়ে দেব। তারপর একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করব না। তো 7 মিনিট হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, লবণটা স্বাদ মতো দেব, আর দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। শুকনো থাকলে একটু জল দিতে পারেন। হালকা একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আস্তে আস্তে বেবি কর্নগুলি দিয়ে দেব। চুলাটা কিন্তু লো আঁচে রেখে আমি ফ্রাইটা করব। 1 মিনিট পর হালকা হালকা করে নেড়ে ছেড়ে দেব। আমি কিন্তু পুরোটা ব্রাউন করব না এখন, কারণ এটাকে আমাকে ডাবল ফ্রাই করতে হবে। তাই হালকা হালকা ব্রাউন করে তুলে নেব। বাকি বেবি কর্নটাও ঠিক আমি একইভাবে ফ্রাই করে নেব। এটাকেও আমি একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন হলেই তুলে নেব। তো ওই তেলের মধ্যেই সবগুলো বেবি কর্ন একসাথে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। যখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তুলে নেব। তারপর আবারও প্যানটাকে চুলায় বসিয়ে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে 2 টেবিল চামচ আদা রসুন কুচি দিয়ে দেব। আদা রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা ব্রাউন করে নেব। হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নেব। দিয়ে দেব টুকরো করে রাখা ক্যাপসিকাম। দেওয়ার পর একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কালো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ ভিনিগার, দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। তারপর সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে 1/2 কাপ মতো জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। তারপর যখন ফুটে উঠবে 1 চামচ কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলে এর মধ্যে মিশিয়ে দেব। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে 1/2 কাপ মতো আবার জল দিয়ে দেব। জল দিয়ে ফুটে উঠলে স্বাদ মতো লবণ দেব, দিয়ে দেব 1 চামচ হানি না থাকলে তার পরিবর্তে আপনি চিনিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর ফুটে উঠলে ফ্রাই করে রাখা বেবি কর্নগুলি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে 1 মিনিট মতো চুলায় জাল করে নেব। আজকের আমাদের এই ক্রিস্পি বেবি কর্ন চিলি একেবারেই প্রস্তুত। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।